হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা ডিপ্লোমা পাস করবে, ঠিক আছে, তো তাদের একটা কনফিউজড আছে তাদের ক্ষেত্রে। আর যারা সিআইটিএস করছো তাদের ক্ষেত্রেও আমি এই কথাটা বলবো। তো দুটো, আর যারা আইটিআই করছো তাদের ক্ষেত্রে, তাদের আইটিআইয়ের ক্ষেত্রে গতকাল আমি তোমাদের বলেছিলাম যে ডিজিটির তরফ থেকে কিন্তু তোমাদের বলতে গেলে যে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে যে তোমাদের 15ই জুলাই কিন্তু পরীক্ষা পসপেন্ড বা ক্যান্সেল করা দেওয়া হয়েছে, ঠিক আছে, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। আর তোমাদের 28 তারিখ এবং 27 তারিখের মাঝে তোমাদের কিন্তু বলতে গেলে সিবিটি টেস্ট হবে, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে ডিজিটির তরফ থেকে বলাও হয়েছে যে আমাদের যিনি ট্রেনিং বা ওয়ানার বা দাতা যাকে বলে, তো তিনি বলেছেন যে তোমাদের 17, 18, 19, ঠিক আছে, এই তিনটে তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছে 2024 সালে, তো তাদের ক্ষেত্রে, আর সেকেন্ড ইয়ারের কিন্তু 21 তারিখ আর 22 তারিখে পরীক্ষাটা হবে, ঠিক আছে, বলা আছে নোটিফিকেশানটা। এবং নোটিশটা আমি কিন্তু গ্রুপে এবং আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি। এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও পর্যন্ত যারা জয়েন হওনি, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। আর অনেক ছাত্রছাত্রী ফোন করছো, এই ফোন করাটা একটু বন্ধ করো, ঠিক আছে, ফোন করা বন্ধ করো। কারণ হচ্ছে ফোনের মধ্যে আমি অনেক কিছু বিজি থাকি, কোনো সময় স্টেট কাউন্সিলিংয়ের মিটিংয়ে থাকি, তো সেই ক্ষেত্রে তোমাদের একটা মেনশন টাইম করো, ঠিক আছে। তো কেউ আমাকে কালকে তো আমি দেখছিলাম ভোর 5:30টার সময় আমাকে ফোন করেছে। আমি বলছি বাবা তুমি 5:30টায় কেন ফোন করেছো? এইটা একটা টাইম হলো? একটা টাইম তো একটা মেনটেন করো বাবা, ভাল লাগে না মানে এইগুলো আমাকে খারাপ লাগছে। তোমরা ফোন করছো, ঠিক আছে, তোমরা বেলা 11টা 10টার সময় কলেজ টাইমে ফোন করতে পারো, সেই সময় আমি রিসিভ নাও করলে তোমরা রাত 9টার সময় ফোনটা করো, এই সময় আমি ফ্রি থাকি, বা এই সময় আমি কোচিংয়ে থাকতে পারি, সেই সময় ফোনটা ধরতে পারি, তো বা 10টার পর করো, তো সেই ক্ষেত্রে তোমরা করো। নানা ধরনের কল আমার ওপরে হয়েছে, আমার মাথা ব্রেন ওভার হ্যাং হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওভার হ্যাং করে দিয়েছো তোমরা আমার ব্রেনটাকে। আমি বুঝতেই পারছি না। একটা 7:30টার সময় সকালে কল আসছে যে দাদা জেক্সপো এবং বুকলেটের ফর্ম ফিল আপ কখন করবো। এই দেখো, আমি বলবো জেক্সপো ফর্ম ফিল আপ তোমরা চ্যানেলটা ফলো করছো না কেন, আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করছো না? এটা তো আমার তো ব্যক্তিগত নয়, আমি তো ওয়েবসাইটে তোমাদের কাছে ফর্ম ফিল আপ করবো না, আমি তোমাদের কাছে বিভিন্ন সাইট বলে দিচ্ছি, সেগুলো তোমরা স্টেট কাউন্সিলিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে কমন অ্যাডমিশান, সেই ক্ষেত্রে তোমরা যাও, ঠিক আছে। এবার হচ্ছে আমি ওটা গেল, কল করার একটা নির্দিষ্ট টাইম বার করবে, ঠিক আছে, আমাকে পাবে না তোমরা, আমি অনেক বিজি থাকি। আমি তোমাদের এই ভিডিও করছি, তারপরে আমি তোমাদের নোট লিখবো, আমার ছাত্রর নোট লিখবো, কলেজের নোট লিখবো, তারপর যে কলেজের একটা টাইম থাকে, সেই টাইম আমাদের একটু বাদেই দেখবে। এখন 12টা 15-20 বাজে, 15-20 বাজে, এর মধ্যে আমাদের কলেজের মিটিং হবে, ঠিক আছে, কলেজের মিটিং গ্রুপে হবে, তারপর যে ছাত্রদের নোট লেখার পর কলেজের গ্রুপে পাঠাবো, তো নানা ধরনের আমি কাজে ব্যস্ত থাকি। তো আমি অ্যাকচুয়ালি পার্সন অফ বিজি, ঠিক আছে, আমি খুবই বিজি থাকি, আমি কখনো ফ্রি থাকি না যে তোমাদের ঘরে আমি ফোন ধরবো, বা তোমরা আমাকে 1000টা 5000 10,000টা কল আসছে, তো কার কল ধরবো? কলেজ থেকে আসছে, স্টেট কাউন্সিলিং থেকে আসছে, তো নানা ধরনের। তারপরে হচ্ছে আমাদের লিডার অফ গ্রুপ আছে, আমাদের লিডারের গ্রুপ আছে, ঠিক আছে, নেতাদের গ্রুপের লিডার আছে, টিএমসি পার্টির গ্রুপ আছে, তো সেই গ্রুপের মধ্যে আমাকে অনেক, মানে আমি বলতে গেলে একটুও সময় পাই না তোমাদের কল ধরার। তোমরা কল করো, মানে নির্দিষ্ট সময় করো, তোমাদের কল কিন্তু আমি রিসিভ করবো, এবং কল যদি তোমাদের পড়েও থাকে আমি সেটা কল করে নেবো, ঠিক আছে। এবার হচ্ছে দেখো ডিপ্লোমার ক্ষেত্রে কী হচ্ছে, ডিপ্লোমা, ঠিক আছে, এবার হচ্ছে যারা 6 সেমের পরীক্ষা দিলে, ঠিক আছে, যাদের 6 সেমে, এটা হচ্ছে এটা জুলাই মাস, জুন মাসে তোমাদের মে মাসে তোমরা পরীক্ষাটা দিয়েছো, ঠিক আছে, তো তোমাদের জুলাই হচ্ছে আর 2 মাস হয়ে গেল মানে সামথিং। তো সেই ক্ষেত্রে তোমরা যে ডিপ্লোমা যারা করছো বা ডিপ্লোমা যাদের হয়ে গেছে, তো তারা এখন রেজাল্টের অপেক্ষায় আছে। কিসের অপেক্ষায় আছে বলো তো? রেজাল্টের অপেক্ষায় আছে।
ওয়েট করছে যে আমাদের রেজাল্ট কবে বেরোবে। তো তোমাদের রেজাল্ট কিন্তু জুলাই মাসের সেকেন্ড উইকে নালে বেরিয়ে যেতে পারে বা আগস্টের মধ্যে বেরোবেই সামথিং ধরে নাও। এবার হচ্ছে তোমাদের অনেক ছাত্রছাত্রীরা যারা ডিপ্লোমা করবে তাদের ক্ষেত্রেও আমি বলবো, এবার হচ্ছে ডিপ্লোমা করার পর দাদা কী অপশান আছে একটু বলো, যাতে আমরা ভবিষ্যতে আমাদের সেই ওয়াইস অপশান যেটাকে বলে ওয়াইস অপশান, ঠিক আছে, যে আমাদের টার্গেট, ঠিক আছে, দিস ইজ দ্য টার্গেটটা তোমাদের কি, তোমাদের টার্গেট হচ্ছে ডিপ্লোমা করার পর টার্গেট ডিপ্লোমা আমি লিখছি, ঠিক আছে, তোমাদের ডিপ্লোমার লক্ষ্যটা কী, ঠিক আছে, নেক্সট তোমাদের কেরিয়ার কি আছে, নেক্সট কেরিয়ার অপশান একটা হচ্ছে জব আছে, ঠিক আছে। এবার হচ্ছে দাদা আমি তো বিটেক করতে চাই, বিটেকও আছে, ঠিক আছে, বিটেক করতে পারবে, কিন্তু আইটিআই করার পর কি আমি বিটেক করতে পারবো? না, করতে পারবে না। কিভাবে করতে পারবে? তুমি ভাবছো ক্লাস 10-এ পড়ে আমি গ্র্যাজুয়েশন করব, হতে পারে তোমাকে উচ্চ মাধ্যমিক আগে তোমাকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বাঁচতে হবে, তারপরে তো তুমি বলতে গেলে তুমি গ্র্যাজুয়েশন করবে। তুমি আইটিআই করার পর বলতে গেলে লাফিয়ে দিয়ে তুমি ডিপ্লোমা না করবে, তুমি না করেই বলতে গেলে তুমি চলে যাবে সেই বিটেকে, তো হবে না। তো এবার হচ্ছে জবের ক্ষেত্রে যে বিষয় আছে, আর একটা যে বিজনেস, ঠিক আছে, বিজনেস করতে পারো, বিজনেস রিলেটেড ভিডিও বানিয়েছি, তো সেক্ষেত্রে জব আর বিজনেস সম্পর্কে। এবার হচ্ছে জব বলতে গেলে জবের অপরচুনিটি কেমন আছে, স্যালারি কেমন দেবে গভর্নমেন্ট এবং প্রাইভেটে। তো স্যালারি দেখো, জবের ক্ষেত্রে গভর্নমেন্টের স্যালারি বলতে গেলে ইনক্রিজ হয় তার এক্সপিরিয়েন্সের ওপরে, ঠিক আছে, এক্সপিরিয়েন্সের ওপরে তার স্যালারি বাড়বে, এবং হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা বিষয়। প্রাইভেটের ক্ষেত্রে কী হবে, প্রাইভেটের ক্ষেত্রে তার প্রাইভেটেও হচ্ছে এক্সপিরিয়েন্স মেনশান করতে হবে, ঠিক আছে, 5 থেকে 10 বছর ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করতে হবে, কাজ করার পর তার স্যালারি বাড়বে, 10 বছর পেরিয়ে যেতে পারে বা 5 বছর লাগতে পারে। তো সেইটা মেনশান করছে ফ্যাক্টরির ম্যানেজার বা বসের ওপরে, ঠিক আছে, ওনাদের ওপরে। এবার হচ্ছে দেখো তারপরে হচ্ছে তোমাদের বিটেক। এবার হচ্ছে বলছে তোমরা বর্তমানে বলছে স্যার বা বলতে গেলে দাদা আমরা বিটেকটা তো বলতে গেলে পার্ট টাইম জবের সাথে কি করতে পারবো, পার্ট টাইম আমরা যদি জব করি, না তোমরা পার্ট টাইম করতে পারবে না, তোমরা বিটেকটা করতে পারবে নন অ্যাটেন্টিভ দিয়ে, তোমরা কিন্তু নন অ্যাটেন্ড মানে তুমি অ্যাটেন্ড থাকবে না, শুধুমাত্র তুমি পরীক্ষার সময় কিন্তু তোমার 6টা মার্কশিট যে আছে, 6টা মার্কশিট, সেই 6টা মার্কশিট তুমি কিন্তু গেইন করে নিতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে দেখো বলতে গেলে তোমাদের কোশ্চেন আছে যে এমন কোনো একটা ফ্লেক্সিবল ডিপ্লোমা কলেজ নেই যে আমাদের, হ্যাঁ আছে, একটা কলেজ আছে, সেটা হচ্ছে বিদ্যাধরী বলে একটা কলেজ আছে, সামথিং মনে পড়ছে না কলেজটা, তো সেই ক্ষেত্রে তোমরা গুগলে সার্চ করে নিতে পারো, ঠিক আছে। তো বেস্ট কলেজ হচ্ছে গভর্নমেন্ট কলেজ তোমরা বাঁচবে, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ বিটেকে বাঁচবে, কারণ হচ্ছে প্রাইভেটের যে অবস্থা এখন বলতে গেলে তোমাদের প্লেসমেন্ট যেটা দেয় সেটা প্রাইভেটের সেটা খুবই খারাপ দেয়, ঠিক আছে, বিটেকে প্লেসমেন্ট প্রাইভেট কলেজে খুবই খারাপ দেয়, কেন তাদের আর গভর্নমেন্টের যে প্লেসমেন্টের বিষয় আছে, যেমন বলতে গেলে যাদবপুর ইউনিভার্সিটি, ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটি প্লেসমেন্ট কিন্তু খুবই ভালো দেয়, ঠিক আছে, খুবই ভালো দেয়, ঠিক আছে। তারপর যে কল্যাণী বিশ্ববিদ্যালয়, কল্যাণী ইউনিভার্সিটি, তো এগুলো তোমরা বাঁচতে পারো। প্লেসমেন্টটা দেখবে কোন কলেজ তোমাকে ভালো দিচ্ছে, তোমাকে ভালো দিলে, ভালো স্যালারি স্ট্রাকচার যদি ভালো দেয়, তো সেই ক্ষেত্রে সেই কলেজে কিন্তু তোমরা ভর্তি হবে, ঠিক আছে, তা বাকি কিন্তু ভর্তি হবে না। এবার হচ্ছে ডিপ্লোমা করার পর কী কী অপশান আছে আমি বলে দিলাম, যে তুমি ডিপ্লোমা করার পর জব করতে পারবে, ঠিক আছে, জব হচ্ছে গভর্নমেন্ট জব করতে পারবে এবং হচ্ছে প্রাইভেট জবও করতে পারবে, ঠিক আছে, প্রাইভেট জব করতে পারবে, এবং হচ্ছে তুমি ডিপ্লোমা করার পর তুমি বিটেক করতে পারবে, ঠিক আছে, বিটেক হচ্ছে ব্যাচেলর অফ টেকনোলজি, ঠিক আছে, বিটেক করতে পারবে, এবং হচ্ছে তুমি বিজনেস, এই বিজনেসটা কি, বিজনেস হচ্ছে বিভিন্ন ধরনের এখন বর্তমানে যে সমস্ত অ্যাক্টিভ বিজনেস আছে, প্যাসিভ বিজনেস আছে, সেইগুলো করতে পারো, ঠিক আছে, বিজনেস রিলেটেড ভিডিও বানানো আছে, সেটা দেখতে পারো যে, ঠিক আছে। এবার হচ্ছে দাদা ডিপ্লোমা করার পর আমরা আমাদের যে ডিপ্লোমা করার পর আমাদের যে ডিপ্লোমা করার পর আমি যদি বিটেক করি, তাহলে আমার কি স্যালারি ইনক্রিজ হবে? 100 to 100% স্যালারি বাড়বে। ধরো তুমি 22,000 টাকা পেতে, সেটা তোমার ইনক্রিজ টু হবে 25 থেকে 30,000 টাকাও চলে যেতে পারে, ঠিক আছে, এমন এমন ইন্ডাস্ট্রি আছে, ধরো কারুর কাছ থেকে তুমি সেই জিনিসটা গেন করলে, তো সেই ক্ষেত্রে তোমাদের এবার হচ্ছে তোমাদের জেএক্সপোর যে কোশ্চেনটা আছে, যে দাদা আমি জেএক্সপোর ফর্ম ফিল আপ করতে চাই, তো আমাদের কী কী প্রসিডিওর আছে একটু বলে দাও। দেখো প্রথমে তোমাকে জেএক্সপোর যে কমন অ্যাডমিশান যেটা আছে পোর্টাল আছে, সেখানে যেতে হবে, যে তোমাকে কিন্তু
তোমাকে GX4 ফর্মটার ফিল আপ করতে হবে। কী করতে হবে? প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটোই কিন্তু অপশান আছে দেখবে। তো সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন অপশান তোমরা ক্লিক করবে তো সেখানে তোমরা কমন অ্যাডমিশান তোমার ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। একবারই ফর্ম ফিল আপ হবে, তা বাকি যদি ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তোমরা ঠিকঠাক করে কিন্তু রেজিস্ট্রেশন আর লগইন যে প্রসেসটা আছে সেই লগইন যে প্রসিডিওরটা আছে সেটা কিন্তু ঠিকঠাক করবে, নাহলে ফর্ম কিন্তু ক্যান্সেল হবে, ঠিক আছে। ক্যান্সেল বা রিজেক্ট হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের মাথায় সেই চিন্তাগুলোকে নিয়ে কাজ করবে, ঠিক আছে। এবার হচ্ছে যারা ভোগলেট আছো, দাদা ভোগলেটের জন্য আমরা কি মানে কোয়ালিফিকেশান লাগছে দেখো। এইচএসে তোমাদের যদি ভোকেশনাল থাকে এবং হচ্ছে ITI থাকে, যে কোনো 2 বছরের যে কোনো ট্রেডের যদি তোমরা করে থাকো, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, তো তোমরা ওয়েল্ডার নয়, মেশিনিস্ট, প্লাম্বার, এইগুলো তোমরা যদি করে থাকো, কার্পেন্টার, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 100 to 100% কিন্তু সেকেন্ড ইয়ার। এবার হচ্ছে মাধ্যমিকে তোমাকে 50% কিন্তু GX4 ক্ষেত্রে লাগছে। আর ভোগলেটের ক্ষেত্রেও মনে হয় সেম, ঠিক আছে। একটুখানি নোটিশটা আগের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে। আমি এখানে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।